বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ 14 নভেম্বর 2025। আলহামদুলিল্লাহ, দেখুন পানি নেওয়ার পরে দানা মনে হচ্ছে এই বেলা একরকম ওই বেলা একরকম, শুধু দানা আর দানায় দেখা যাচ্ছে। দেখুন আল্লাহর অশেষ রহমতে কত সুন্দর কত সুন্দর দানা। আসলে সবই আল্লাহর অশেষ মেহেরবানি এবং নিয়ামত ছাড়া এগুলো কিছুই না। আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক সুন্দর হয়েছে। দেখুন দেখতেই মন চাচ্ছে, পুরো জমিতে আলহামদুলিল্লাহ যেই পরিমাণে দানা বের হয়েছে তাতে দেখতেই মন চাচ্ছে। এখন পর্যন্ত একটাও স্প্রে দিই নাই, শুধু 9 দিনের দিন পানি নিছি। আজকে 12 দিনকার চারা আপনি দেখুন। আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট পরিমাণে সুন্দর। দেখতেই পাচ্ছেন পুরো জমিতে একই রকম দানা, কোথাও কম বেশি নাই, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। এখনও আমার চারপাশে দেখুন ধান আছে। আসলে আমি আমন হাইব্রিকেট 2 এই ধানটা লাগানোর পরে অনেক সময় পাইছি, আমি খুব সুন্দরভাবে দানাগুলো দিতে পেরেছি। দেখুন এদিকে যারা দানা দিছে এখনও তাদের দানার কোনো খোঁজই নাই। এখানে দেখুন এরা প্রায় 7 দিন হলো দানা দিছে, এখনও সেরকম কিছুই দেখা যাচ্ছে না। দেখুন পুরো জমিতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, যথেষ্ট। আমাদের এখানে আসলে দানা দেয় হচ্ছে আপনার প্রথমে শুকনো জমি পানি দিয়ে ভিজায় নরম করার পরে মই দিতে হয়। মই দেওয়ার পরে আপনি একদিন পরে আসি, পানি সরে গেলে একদিন পরে এসে বীজ ছিটা দিয়ে ছাই দিয়ে ঢেকে দেই। তারপর থেকে দেখুন আলহামদুলিল্লাহ দানা আর দানা। তো ছায়ের মধ্যে ছাই মোটা হয়ে গেলে একটু বেরোতে সময় লাগে, সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না বা ঘাবড়ানোর কিছু নাই। আপনারা কমপক্ষে 10 দিন অপেক্ষা করবেন। 10 দিন হলে দানাটা ভালো দেখা যাবে, ঠিক আছে? অনেকেরই 6-7 দিন হয়ে যায়, বেরোয় না, এটা মন খারাপ হয় যে কী ব্যাপার আমার দানা বের হচ্ছে না, কিন্তু আসলে বিষয়টা তা না। ছাইয়ের উপরেও তো প্রায় ছাই আমরা 1 কাঠা জমিতে 10 ক্যান করে ছাই দিয়ে থাকি। তার মানে আপনি যদি 1 কেজি দানা 3 কাঠা জমির মধ্যে 1 কেজি দানা 3 কাঠা জমির মধ্যে দেন, তাহলে অবশ্যই আপনাকে 30 ক্যান ছাই দিয়ে ঢেকতে হবে। তো সেই ক্ষেত্রে তো প্রায় 1 ইঞ্চি করে উঁচি হয়ে যায়। তো দানা 1 ইঞ্চি বড় হওয়া না পর্যন্ত তো তাহলে ওই দানা ছায়ের উপরে উঠবে না। এই জন্য ঘাবড়ানোর কিছু নাই। আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন এবং এই দানাটা খুবই ভালো হাতে ওঠে। এই দানাটা খুবই সুন্দর হাতে ওঠে। দেখুন গত বছরকার ভিডিওতেও আমি দেখাইছি যে কী পরিমাণে দানা ওঠে। এবারও ইনশাআল্লাহ আশা করতেছি ঠিক ওইভাবে দানা উঠবে হাতে। দেখুন কত সুন্দর দানা, পুরো জমিতে দানা আর দানা। ওকে, আপনাদের আগামী ভিডিওতে আবার দেখিয়ে দেব।